আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা সোলোটেকের হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো। আর বাংলাদেশে কিন্তু সোলোটেকের যে ইনভার্টার গুলো, এগুলো সব সাইজের ইনভার্টার কিন্তু এখন চলে আসছে। আপনারা জানেন যে 1.6 থেকে শুরু করে 11 কিলো ওয়াটের ইনভার্টার পর্যন্ত কিন্তু বাংলাদেশে চলে আসছে। তো এটার আপনার IP66 যে ইনভার্টার, সেটাও কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসছে। তো আমরা আসলে আজকে 6 কিলো ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার এখানে নিয়ে শুরু করছি। আর এর পাশাপাশি আমরা এক ব্যাটারি সিস্টেম 12 ভোল্টের একটি 1.6 কিলোর একটি হাইব্রিড সোলার ইনভার্টার এখানে আমরা ওপেন করে রাখছি। তো দুইটা ইনভার্টারের আপনার পার্থক্য হলো যে এটা এক ব্যাটারি সিস্টেম, এটা এক ব্যাটারিতে চলবে 12 ভোল্টে। যাদের 1000 ওয়াট বা 1200 ওয়াট লোড যারা ইউজ করবেন তাদের জন্য এটা। আর যারা একটু বেশি হেভি লোড, যারা লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর, এসি যারা ব্যবহার করবেন তাদের জন্য হলো আমাদের এই 6000 ওয়াটের এই ইনভার্টারটি। এখন এখানে আপনি 6000 ওয়াট ইনভার্টার কিন্তু 4 ব্যাটারি সিস্টেমের। এটা আপনি 48 ভোল্ট, আপনি লিথিয়াম ইউজ করতে পারেন, আপনি লিড অ্যাসিড ব্যাটারিও ইউজ করতে পারেন। আমরা এই ইনভার্টারে যেটা পাচ্ছি সেটা হলো আমাদের যে পিবি, এখানে আপনার পিবি ইনপুট যে রেঞ্জ, সেটা হলো আপনার ম্যাক্সিমাম পাওয়ার হলো 7000 ওয়াট আমরা এখানে ইনপুট করতে পারবো ইনভার্টারে। আর এখান থেকে আমরা আউটপুট নিতে পারবো 6000 ওয়াটের আউটপুট। তো আমরা যেহেতু জানি যে কোনো ইনভার্টারই 6000 ওয়াট আউটপুট না, আমরা যদি 5000 ওয়াট আউটপুট নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু 6150 ওয়াট সোলার প্যানেল দিলেই কিন্তু আমরা 5000 4500 ওয়াটের আমরা আউটপুট নিতে পারবো। এখন আমরা যদি এটাতে লোড দেই, ধরেন আপনার যদি 4000 ওয়াট, সেই ক্ষেত্রে আমরা ওপেন সার্কিট বিওসি আপনার কত স্টেবল করতে পারি, আমরা 260 240 স্ট্যান্ডার্ড ভোল্টেজ আমরা ইউজ করতে পারি। এটা আপনার মডেল, যে ইনভার্টার যে মডেল আপনি কিভাবে চিনবেন, এটার মডেল হলো আপনার প্রোটি। যেটা প্রোটি সেটাতে আমাদের এরকম RGB ডিসপ্লে থাকবে, আর যেটা শুধু প্রো সেটাতে আপনার এরকমের একটা ডিজাইন ডিসপ্লে থাকবে আর কি, দেখতে গোলই দেখা যাবে কিন্তু RGBটা থাকবে না। তো দুইটা মডেল কিন্তু আলাদা আলাদা, আপনারা অবশ্যই খেয়াল করবেন। এই ইনভার্টারে আমরা যদি লোড যখন দিব তখন আমরা এটাতে যে কেবল এবং আপনার প্রোটেকশন সবকিছু কিন্তু আমরা অবশ্যই একুরেট দেব, এবং আমাদের যে প্রোটেকশনগুলো এখানে আমরা কিন্তু অলরেডি দিয়ে রাখছি। আর এই ইনভার্টারে আমরা যখন ব্যাটারি কানেকশনের জন্য ব্যাটারি কেবল ইউজ করব, অবশ্যই আমরা 35 RM বা 25 RM কেবল ইউজ করব। তাহলে আমাদের যে ব্যাটারি সিগন্যাল যেটা আসে, যেটা আপনার 5000 ওয়াট লোড দিলে যে লোড ব্যাটারি থেকে যে এম্পিয়ারটা দিবে, আপনি 120 এম্পিয়ার যখন আউটপুট আপনাকে দিবে, তখন কিন্তু অবশ্যই আপনার এই ব্যাটারি কেবলগুলো আপনার ভালো মানের ইউজ করতে হবে। আপনি একটা ব্যাটারি এনসিবি ইউজ করতে পারেন, তাহলে আপনার ইনভার্টারটা কিন্তু সুরক্ষিত থাকবে। আমরা ইনভার্টারের জন্য আরেকটা প্রোটেকশন ইউজ করতেছি, সেটা হলো আমাদের ভোল্টেজ প্রোটেক্টর। আপনারা এই ভোল্টেজ প্রোটেক্টরগুলো অনেক জায়গাতেই দেখে থাকেন, অনেক টিউটোরিয়াল আপনারা দেখে থাকেন, কিন্তু এটা আসলে মূলত এই ভোল্টেজ প্রোটেক্টরের কাজটা কি, আমরা এই ভোল্টেজ প্রোটেক্টর দিয়ে আমরা কি করতে পারি, এটা স্টেবল করে না ভোল্টেজ প্রোটেক্টরে। এটাতে আপনার একটা লোডকে আপনি স্টেবল করতে পারে, একটা লোডকে আপনার একটা জায়গাতে যে ব্রেক মানে থামিয়ে দিতে পারে। ধরুন আমার এখানে 6000 ওয়াটের ইনভার্টার আছে, বাট আমি ভুলে কোনো কারণে আমি বেশি ওয়াট লোড দিয়ে দিলাম, যেটার কারণে ম্যাক্সিমাম এর আগে এই প্রোডাকশনগুলো বের হওয়ার আগে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, এই ধরনের হাইব্রিড সোলার ইনভার্টার বলেন বা আপনি আপগ্রেড সোলার ইনভার্টার বলেন, এই ইনভার্টারগুলো কিন্তু ম্যাক্সিমাম পুড়ে যাওয়ার কারণ হলো যে আমরা ডাইরেক্টলি ব্যাটারি এই ধরনের প্রোটেকশন ছাড়া ডাইরেক্ট আমরা কানেকশন করে দেই, কোনো বন্ধ করার কোনো চান্স থাকে না, এবং এই ধরনের কোনো প্রোটেকশনগুলো থাকে না, যার কারণে কিন্তু ওভারলোড হলেও আমরা কিন্তু আর মাদারবোর্ডটাকে আমরা সেভ করতে পারি না। তো এরকম একটা ভোল্টেজ প্রোটেক্টর যদি আপনারা মাদারবোর্ডের আউটপুটের আগে যদি আপনারা ইউজ করেন, একটা ভোল্টেজ এম্পিয়ার যদি আপনারা সেট করে যদি ইউজ করতে পারেন, তাহলে আপনার এই এত দামি একটা ইনভার্টার আপনার সবচেয়ে সেফ থাকবে একটা মাত্র ছোট্ট একটা ডিভাইসের কারণে। এরকমের এখানে আমাদের একদম বাইপাস সুইচ থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই এই প্রোটেকশনগুলো ইউজ করার চেষ্টা করবেন। এটা সবচেয়ে ভালো একটা প্রমোশন, সেটা হলো যে এই ইনভার্টারটা কিন্তু ওয়াইফাই বিল্ট ইন করা। এই বারকোড যখন স্ক্যান করবেন একটা অ্যাপস চলে আসবে, এই অ্যাপস এর মাধ্যমে আপনারা এই মুঠোফোনের মধ্যে আপনারা যখন সেট করবেন এটা রেজিস্ট্রেশন করতে হয়। এরপরে দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখা যাবে, এখানে দেখেন একটা ঘরের একটা চিহ্ন চলে আসছে, আর এই ঘরের চিহ্নটা দিয়ে কিন্তু
আপনার এখানে কোথায় আপনার ইনভার্টার থেকে যেমন ব্যাটারি কানেকশন থেকে চলতেছে কিনা, বা আপনার সোলার প্যানেল থেকে চলতেছে কিনা, বা গ্রিড থেকে চলতেছে কিনা, এটা সবকিছু কিন্তু আমাদের অ্যাপস এর মাধ্যমে আপনি একসাথে দিতে পারবেন। এছাড়াও আপনি পার ডে সোলার প্যানেল থেকে কত ওয়াট বিদ্যুৎ আপনি উৎপাদন করে আপনি ব্যবহার করছেন, কতটুকু বিদ্যুৎ আপনার চার্জিং এম্পিয়ার যাচ্ছে, কতটুকু বিদ্যুৎ আপনার টোটাল কতটুকু বিদ্যুৎ আপনি সারাদিনে আপনি কনজিউম করতে পারছেন, টোটাল যে ডাটা শিট, সেই ডাটা শিটটা কিন্তু আমাদের এই অ্যাপস এর মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং এই ইনভার্টার গুলোতেই কিন্তু আপনার সবচাইতে হেভি লোড দেওয়া যাবে এবং ডুয়েল আউটপুট দেওয়া যাবে। এই ইনভার্টার গুলোতে আপনার ডুয়েল আউটপুট আছে এবং আপনার এখানে আপনার যে ইনপুটের জন্য আলাদা কিন্তু ভিতরে দেখবেন যে এখানে যে সিটি গুলো আছে আলাদা এক্সট্রা সিটি লাগানো আছে, মানে মাদারবোর্ডটা কিন্তু একটু ডিফারেন্ট। অন্যান্য যে ইনভার্টার গুলো আমরা যেগুলো ইউজ করছি এর আগে তার সাথে একটু ডিফারেন্ট আছে, বাট আলহামদুলিল্লাহ এটার বিল কোয়ালিটি খুবই হেভি একটা বিল কোয়ালিটি স্লোডাকের ইনভার্টার গুলো। আর এই ইনভার্টারের প্রত্যেকটা ইনভার্টার একদম 1.6 থেকে শুরু করে আপনি 11 কিলো পর্যন্ত ইনভার্টারের প্রাইস যদি জানতে হয় অবশ্যই আমাদের সোলার সিস্টেম বিডির ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com। এখানে আপনি যদি সার্চ করেন তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং আপনি অ্যাকসেসরিজ থেকে শুরু করে অল এভরিথিং সোলার সিস্টেমের সকল প্রোডাক্টগুলো কিন্তু প্রাইস আপনি এখানে জানতে পারবেন। দর্শক, আমরা এই কাজগুলো সারা বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু করে থাকি এবং হোম ডেলিভারি একদম আপনার বাসা সেটিং করে লাইট ফ্যান আপনার যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সবকিছু একদম 100% বুঝিয়ে দিয়ে কিন্তু আমরা চলে আসি। তো সুতরাং আমরা যখন একটা কাজ করব, যেহেতু আমাদের আছে দক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার, আপনারা আমাদের কাছ থেকে যদি এই কাজগুলো করান অবশ্যই আপনারা দেখবেন। এবং এই কাজের ছোট বড় সকল কিছু জানার জন্য আপনারা আমাদের যে সোলার সিস্টেম বিডির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের এখানে প্রত্যেকটা ভিডিও আপলোড করা হয়। এই আপলোড ভিডিওতে কিন্তু আপনি এখানে আপলোড যে করা হয় সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আসলে কোন ওয়ার্ডের সোলার সিস্টেম আপনার দরকার। ভিডিওটা আর বেশি লম্বা করবো না দর্শক, আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে। বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আসবেন www.solarsystembd.com। আসসালামু আলাইকুম।